দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে নজর রাখবো আসছে মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো বাংলা। ডিভিসির ছাড়া জলে জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতে খাবার ও পানীয় জলের যোগানে টান। গৃহবন্দী হাজার হাজার মানুষ, অনেকের ত্রাণ শিবিরে দিন গুজরান। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ ও পুনর্বাসনে সমস্যা। রাস্তায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে এটা রাজ্য সড়ক, এদিকে কলকাতা আর ওদিকে আরামবাগ। আসলে এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি পুরসুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখছি এবং এই রাজ্য সড়কের ছবি আপনাদের সামনে কেন এখন তুলে ধরছি তার কারণ হচ্ছে দুধারে প্লাবিত অঞ্চলের মানুষ তারা এখন এই রাজ্য সড়কের ওপর উঠে এসেছে। ছবিটা দেখলে বুঝতে পারবেন রাজ্য সড়কের ধারেই তারা এক ফালি সংসার পেতেছেন। হ্যাঁ, অবশ্যই সেটা পরিস্থিতির চাপে পড়ে। এখানেই চলছে রান্নাবান্না, আমরা দেখছি গ্যাস, ভাতের হাঁড়ি, কড়াই সমস্ত কিছু নিয়ে তারা এখানেই রয়েছেন। এখানেই তাদের রান্নাবান্না চলছে, এখানেই চলছে তাদের দিন গুজরান। এটাকেই অস্থায়ী বাসস্থান বানিয়ে ফেলেছেন তারা, এখানেই দিন কাটছে। এখানেই আজ 4 দিন ধরেছি। বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘরে এমন অবস্থা, এখন ঢোকা যাবে না। এখন 1 মাস যাও, সব কোনো তলিয়ে গেছে, সব ভেঙে। 1 মাস ঢোকা যাবে না, এমন জল দাঁড়িয়ে আছে। আর এই বাজার হাট দোকানপত্র সেগুলো এই যা দিচ্ছে টুকটাক করে কোনো রকম আলু ভাতে ভাত করে খাওয়া হচ্ছে। বাজারে রাত যা দিচ্ছে সেটুকু নিয়ে প্রায় কাটছে এখানেই। হ্যাঁ, রাত এখানেই কাটছে। এখানে শোয়া, এখানে খাওয়া, এখানে সব। মানে বাড়ির জল নামতে এখনো মাসখানেক। হ্যাঁ, মাসখানেক। আমরা যে কথা বারবার বলছিলাম, তার থেকে হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পুজো। সুতরাং তারা নিজেরাও জানেন না যে পুজোতেও তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা। বাড়ি ঘর সব পড়ে গেছে, এখন বাড়িতে এখন যেতে গেলে এখন 1 গলা জল আছে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দা। এখানে বন্যা তো আগেও হয়েছে, কিন্তু এই রকম হয়েছে কি? এরকম হয়নি, এবার বেশি হয়েছে। এই কি প্রথমবার আপনারা রাস্তার উপর এসে থাকছেন? হ্যাঁ, খুব রিক্সের মধ্যে আছি ছেলে মেয়ে নিয়ে। কি করব, কোনো উপায় নেই। যে ঘর থাকলেও যে ছাতা কেটে যে ঘরে যাবো, ঘরও তো নেই। যে ছেলে মেয়ে নিয়ে আর কি করবো, বাধ্য হয়ে আমাদের এইখানে থাকতে হচ্ছে। আসলে বিপদটা বোধ হয় তাদের সর্বকুলেই। যার দুকুল যায় তার কি সত্যি দুর্গাপুজো নিয়ে কিচ্ছু এসে যায়? ডিভিসির ছাড়া জলে দুর্ভোগ, ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পাঁশকুড়ায় যন্ত্রণার জল ছবি। ডিভিসির জলে ফুঁসছে নদী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভাসছে। চরম দুর্ভোগে ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড। বাড়ির একতলা ডুবে যাওয়ায় ছাদেই ত্রিপল খাটিয়ে থাকছেন অনেকে। ঘরে সব জল ডুবে আছে, আমরা উপরে দোতলায় আছি, আর জলে পাড়ায় বহু সমস্যা। রাজ্য সড়কের ধারেও আশ্রয় দুর্গতদের। কদিন এখানে আছেন রাস্তার উপরে? এখানে 5 দিন আছি রাস্তার উপরে। বাড়িতে নেই কেন? না, বাড়িতে জলে ডুবে গেছে। বাড়ি তাহলে কবে ফিরবেন? সামনে পুজো তো। সামনে জল মরলে ফিরবো। কবে ফিরবেন জানেন না, আর না যদি জল মরে তাই থাকতে হবে। এখন দোকান বাজার যেতে হচ্ছে নৌকায় চড়ে। বহু এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল ফোন চার্জ দিতেও সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। মোবাইলের টাওয়ার একদমই নেই, ফোনে চার্জও নেই। বাজারে এসে আমাদের উপরে নদীর উপরে চার্জ দিতে হচ্ছে। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও জল দুর্ভোগ। 1 এবং 9 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় এখনো হাঁটু সমান জল, কোথাও কোথাও বাড়ির একতলা সমান জল। ত্রাণ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের।
কিছুই দিচ্ছে না, এই তো ফেরত যাচ্ছে। এসেছিলেন সে তো আসেনি, তো ভেতরে আসেনি, বাঁধ থেকে চলে গেছে ফেরত। নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্গতদের পাশে প্রশাসন, ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে জনপ্রতিনিধিরা। দুর্গতদের জন্য তৈরি হয়েছে ত্রাণ শিবির। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টি, তার উপরে ডিভিসি ছাড়া জল, এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল জুড়ে এখন শুধু জল আর জল। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে পুলিশ। শুকনো খাবারের পাশাপাশি বিলি করা হয় ত্রিপল। ঘরবাড়ি জলে ডুবেছে, ঘাটালের অনেকেরই এখন ঠিকানা হয়েছে রাস্তা। ত্রিপল খাটিয়ে কোনো রকমে থাকতে হচ্ছে। ঘাটালের অনেকের ঠাঁই হয়েছে সরকারি ত্রাণ শিবিরে। বন্যায় আমাদের ঘর ডুবে গেছে, ঘরের ভিতরে 1 কোমরের বেশি জল, সেখানে থাকা যায়নি। এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, এখানে ঠিকঠাকই আছে, এখানে এখন কোনো অসুবিধা নেই। এই যে আমাদের এখানে সাহায্য করা হচ্ছে। তাই এখানে 10-12টা ফ্যামিলি উঠে এসেছে বাচ্চা সহ। তো আমরা শুকনো খাবার দিয়েছি, তিরপল দিয়েছি, আর প্রত্যেকদিন এরকম খিচুড়ি আর হচ্ছে যে নয়তো ভাত এরকম ভাবে মানুষকে খাওয়াচ্ছি। একই ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। এখানে ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে মহকুমা শাসক। স্পিড বোটে চেপে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেন তিনি। ডেবরায় ত্রাণ বিতরণ শিবিরও করে প্রশাসন। দুর্গতদের খাবার বিলি করা হয়। যে আমাদের ত্রাণ সামগ্রী আছে যথেষ্ট আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। তার সঙ্গে যেখানে সম্ভব হয়, যেখানে আপনারা এখন পিছনেও দেখতে পাচ্ছেন, এখানে আমরা সেন্ট্রালি একটা কমিউনিটি কিচেন বানিয়েছি। কমিউনিটি কিচেন বানিয়ে আমাদের এখান থেকে আর 5-6টা জায়গাতে আমরা ডেলিভারি করছি। সব জায়গায় চাল, ডাল, মশলাপাতি, পেঁয়াজ, আলু পাঠানো হয়েছে। এছাড়াও আমি নিজের তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব যে অন্তত 10,000 প্যাকেট মানুষের মধ্যে যদি বিতরণ করা যায়, সেটা আমি দেখছি, সেটা আমি দায়িত্ব নিচ্ছি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ত্রাণ নিয়ে হাজির আরজি করে জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকেই তাদের কর্মবিরতি উঠেছে। এদিন সকালে আরজিকর থেকে কেশপুরের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে তারা রওনা দেন। কেশপুরের স্বাস্থ্য শিবিরের পাশাপাশি ত্রাণ শিবিরও চালু করেন তারা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াও প্লাবিত। শনিবার পাঁশকুড়া পুরসভা এলাকায় খাবার বিলি করে পুলিশ। হুগলির খানাকুলে ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। শনিবার সকালে স্পিড বোটে চেপে খানাকুলের বিভিন্ন জায়গায় যান তিনি। শুকনো খাবারের পাশাপাশি ওষুধও বিলি করেন। নিউজ 18 বাংলা। ঘাটালে চারিদিকে এখনো জলে জল, কিন্তু ঘরে খাবার জল নেই। স্থানীয়দের দাবি, যে জল জমে রয়েছে সেই জলই ফুটিয়ে খেতে হচ্ছে, কারণ এছাড়া তো উপায় নেই। আমতাতেও পানীয় জলের সংকট। রাস্তায় জল, ঘরে জল, চারদিকে জলে জল, কিন্তু খাবার জল নেই। কোথাও হাঁড়ি কলসি নিয়ে জল পেরিয়ে জলের খোঁজ, কোথাও বন্যার জলই খাবার জল। আমাদের জল টল একবারে খেতে পাইনি, আমরাই খেতে পাইনি। জল চারদিকে জলে যেমন থই থই করছে, আমরা এই জলকেই খেয়েছি। কি করব, উপায় নাই। কয়েকদিনের বৃষ্টিতে নদীগুলি ফুলে ফেপেই ছিল, তার উপর রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এতেই জলমগ্ন ঘাটাল, একতলা বাড়ির সমান জল। খাবার জলের কল সব ডুবে গিয়েছে, তাই তেষ্টা মেটাতে অনেকের জমা জলই ভরসা। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। পানীয় জল কি করব, আর ওই বন্যার জলই একটু ফুটিয়ে তাকে ফিল্টার করে করে খেতে হবে, এছাড়া উপায় নেই। তারপরেও কেটে গিয়েছে সময়, এখনো ঘাটালে খাবার জলের কষ্ট। পানীয় জল কিছু কিছু জায়গায় সংকট হচ্ছে,
আমাদের কাছে টিউবওয়েল থেকে জল নেওয়া হচ্ছে, অনেক জায়গাতেই জলের সমস্যা হচ্ছে, সব জায়গায় তো জল পাওয়া যাচ্ছে না, অনেক জায়গাতেই সমস্যা হচ্ছে। কেউ কেউ বলছেন অবস্থা এতটাই খারাপ যে জমা জলই ফুটিয়ে খেতে হয়েছে তাদের। আমাদের জল টল একবারে খেতে পাইনি, আমরাই খেতে পাইনি। জল চারদিকে জলে যেমন থই থই করছে, আমরা এই জলকেই খেয়েছি। কি করব, উপায় নাই, নামতে পারিনি, কি করব, স্কুলের টঙে রয়েছে অবস্থা। প্লাবিত হাওড়ারও বিস্তীর্ণ এলাকা। মুন্ডেশ্বরী নদীর জলে ভাসছে আমতা 2 নম্বর ব্লক। জলমগ্ন 9টি পঞ্চায়েতের 50 থেকে 55টি গ্রাম। এখানেও খাবার জলের সংকট। জল পেরিয়ে হাঁড়ি কলসি নিয়ে যেতে হচ্ছে খাবার জলের সন্ধানে। প্রায় 2 কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে খাবার জল। বাড়িতেও জল ঢুকে গেছে, একদম পাচ্ছি থপাচ্ছি, আসতেও পাইনি, যেতেও পাইনি, লোকও নেই, যাও না। পানীয় জলও কিছু নেই। কত থেকে জল আনতে হচ্ছে? এই তো শিয়াগুড়ো মোড় দিকে নিয়ে যাচ্ছি। 2-3 কিলোমিটার হবে। হ্যাঁ, এই শিয়াগুড়ো মোড় দিকে আমার বাড়ি যেতে 2 কিলোমিটার। কি যাতায়াত করবেন কি করে? এই তো এই রাস্তা পর্যন্ত এক কোমর জল। অনেকে বলছে জলের প্রবলেম, জল পাচ্ছে না ঠিক মতো। জল পাওয়া যাচ্ছে না তো ঠিক মতো। কত দূর থেকে জল নিয়ে যেতে হচ্ছে? অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, যেখানে জেগে আছে ওখান থেকে আনা হচ্ছে। 1.5 কিলোমিটার। হ্যাঁ। নিউজ 18 বাংলা।